সময়টা ছিল বৃহস্পতিবার বেলার দিকে। আমি আর ছেলে একটু বেরিয়েছি দোকানের দিকে যাব বলে। অনেক দিন হলো বিকেলবেলাতেই ঠান্ডা ঠান্ডার কারণে ছেলে আর আমার বেরোনো হয় না, তাই রোদ থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি। একটু টুকটাক কিছু কেনাকাটার আছে। ছেলে বায়না ধরেছে একটা বিস্কুটের প্যাকেট নেবে আর কিছু মিষ্টি নেব। অনেক দিন হলো মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে, সেটার কারণেই মা ছেলের এই বেরোনো। কেনাকাটা হয়ে গেছে। ছেলে বলে একটু স্টেশনে যাব, ট্রেন দেখব। যেহেতু আগে রোজ বেরোতো, ট্রেন দেখতে পেত, তাই এখন তো আর হয় না, সেই কারণেই। আর এটা ছিল শুক্রবার দিন সকালবেলা উঠেই রান্না চাপিয়েছি। হবে নিরামিষ একটা ঝোল। সেদিন আমাদের একটু নিরামিষ ছিল। সবজি ওইদিকে কাটা, আর হবে বাঁধাকপির পকোড়া। তারপর নিজের জন্য 1 কাপ চা বানিয়েছি। চা না খেলে যেন মনে হচ্ছে এই শীতের সকালটায় কি যেন একটা মিসিং। কখন যে একটু চা খাওয়ার, রান্না সারতে সারতে চা খাওয়ার আর সময় পায় না। আর চায়ের সাথে এই বিস্কুটটা আমার সব থেকে প্রিয়। কি যে ভালো খেতে লাগে, সে আর কি বলবো। এদিকে আকাশও বেশ সুন্দর পরিষ্কার, চারিদিকে রোদ ঝলমল করছে। যদিও তখন হালকা হালকা শিশির আছে, হালকা ঠান্ডাটা সকালের দিকে বেশ পড়েছে এখন। কিন্তু এই রোদে বসে থাকলে যেন আর অতটা শীত করে না। কাজকর্ম সামলে বেলার দিকে এখন ছেলেকে পড়াতে বসিয়েছে। একটু পড়াশোনা হলো কি হলো না, একটু লেখালেখি হয়েছে, এখন বসেছে খেলতে। বাবা আগের দিনকে একটা ওর জন্য ক্যারাম বোর্ড এনেছে। ব্যাস একটু একটু পড়ছে আর একটু একটু খেলা। এদিকে আবার ভাত খাওয়ার সময় গরম গরম কুমড়ো ভাজা আর যে সেই পকোড়া করবো বলেছিলাম সেটাই বসিয়েছি। ঘরে এসে দেখি চান টান করে আবারও সেই খেলনা নিয়ে বসেছে। নতুন খেলনা পেলে যা হয়, খালি খালি মন চাইছে যেন সারাদিন এই ক্যারাম বোর্ডটা নিয়ে বসে থাকি। যখন থেকে হাতে পেয়েছি এটাই হয়েছে তার এখন প্রিয় খেলনা। এদিকে বিকেলবেলা রান্না বান্না করবো বলে আটা মেখে রেখে দিয়েছি, কুমড়ো আলুর তরকারি হবে সেটাও কেটে রেখে দিয়েছি। এইবার এসেছি ছাদে জামা কাপড় তুলবো। ওমা, দূর থেকে একটা হেলিকপ্টার আসছে, আওয়াজ পেলাম, সেটাই একটু ক্যামেরা বন্দি করলাম, যাতে নিচে গিয়ে ছেলেকে দেখাতে পারি। ও এসব দেখতে খুব পছন্দ করে। ছেলে তখন নিচে ঘুমাচ্ছে। বিকেলবেলা সূর্যি মামারও বাড়ি যাবার সময় হয়ে গেছে। আর আমাদের এদিকে এত বাগান আছে, এত ঠান্ডা পড়েছে যে বলার কথা না। হাত পা কনকন করে এই দুপুরের পর থেকে। আর সকালবেলাটাই একটু বেলার দিকে যখন রোদটা গায়ে এসে পড়ে, তখন যেন একটু শীতটা কাটে।